বন্ধুরা, এনএ স্পোর্টস নিউজে আপনাদেরকে স্বাগত। তা বন্ধুরা, আবারও একটা ডেলি আপডেট নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। কী আপডেট নিয়ে আলোচনা করবো আশা করি থাম্বনেল দেখেই বুঝে গেছো। কিছু বড় আপডেট আছে এবং কিছু মন খারাপ করারও আপডেট আছে। সব কিছু বিষয় নিয়েই আলোচনা করব। আলোচনা শুরু করার আগে প্রথমত একটা কথা বলবো, যারা আমার চ্যানেলে প্রথমবার এসছো অবশ্যই কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। আর যারা এখনও ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার করছো না, কেন করছো না অবশ্যই করে দিও, কারণ আপনার একটা লাইক, একটা শেয়ার, একটা এইগুলো করলে কিন্তু আমরা অবশ্যই ভিডিও করার মোটিভেশন পাই। ওই কারণে কিন্তু একটু প্লিজ করে দিও। এবার চলে আসি মূল আপডেটে। প্রথমত তোমাদেরকে জানাবো যেটা, যে গতকাল রাতে তোমরা সবাই জানো বিশ্বকাপ ফাইনাল ছিল। সেই ফাইনালে কিন্তু আর্জেন্টিনা ভার্সেস স্পেন 1-0 গোলে কিন্তু স্পেন জয়লাভ করে আর্জেন্টিনাকে ধরাশায়ী করে। এবং খেলাটা আমরা যেটা দেখেছিলাম যে আর্জেন্টিনা বিগত দিনে যেরকমভাবে পারফরমেন্স করে এসছে বা বিগত দিনে যেরকমভাবে তারা খেলে এসছে, সেই খেলার কিন্তু ধারে কাছেও তারা ঠিকমতো ছিল না প্রচণ্ডভাবে। কিন্তু আর মেসি তো কালকে খুবই কম বল পেয়েছে, কারণ স্পেনের ডিফেন্স লাইনটা এতটাই স্ট্রং ছিল যে মেসিকে ঠিকঠাক মতো ঘুরতেও পর্যন্ত দেয়নি, ঠিকঠাক মতো জায়গাও দেয়নি। আর একটা জিনিস সব থেকে বড় বিষয়, যে এতদিন যে বিশ্বকাপ খেলা হলো সেখানের ভিতরে কিন্তু আর্জেন্টিনা সেরকম কোনো বড় দলের সঙ্গেও খেলেনি, যার কারণে কিন্তু তাদেরও একটা সমস্যা কালকের ম্যাচে দেখা গিয়েছিল। তো সব দিক থেকে দেখতে গেলে ওভারঅল স্পেন খুব ভালো কালকে পারফরমেন্স করেছে এবং তারা জয়লাভ করেছে। তারা বলা যায় তাদের খেলা অনুযায়ী তারা কিন্তু দাবিদার ছিল কালকে জয়লাভ করার, সেরকমভাবেই কিন্তু তারা জয়লাভ করেছে। এবং গোল্ডেন গ্লাভসও উইনার হয়েছে কিন্তু স্পেনের গোলরক্ষক, কারণ তিনি টোটাল একটা গোল মাত্র হজম করেছে। 7টা না 8টা ম্যাচে একটা গোল হজম করেছে। তাই সেই জায়গা থেকে বুঝতেই পারছো গোল্ডেন গ্লাভসের দাবিদার তো অন্য কেউ আর হতেই পারে না। সে মতো কিন্তু তিনি গোল্ডেন গ্লাভসও পেয়েছে। আর হয়তো মেসির এটা শেষ ম্যাচ হতে চলেছে। দেখা যাক শেষ পর্যন্ত মেসি কি ডিসিশন নেয়। মেবি এটাই শেষ ম্যাচ মেসির জন্য। দেখা যাক। একটা ভালো বলা যায় যে দুর্দান্ত প্লেয়ারকে কিন্তু আমরা আবারও হারাতে চলেছি জাতীয় দল থেকে। তিনি আশা করি ক্লাব ক্যারিয়ারে তাদের অবসর নেবে না, জাতীয় দল থেকে কিন্তু তিনি অবসর নিয়ে নিতে পারে। যাই হোক, আবারও আশা করব ফিরে আসবে তিনি রাজার ভঙ্গিমায়, যেরকমভাবে তিনি ক্লাব এখন যেহেতু ক্লাবে খেলবেন সেক্ষেত্রে ক্লাবে তিনি রাজার ভঙ্গিমায় ফিরে আসুক। এই এখন যা ফলাফল হয়ে গেছে এইটা নিয়ে তো আর ভেবেচিন্তে কোনো লাভ হবে না, যা ওর হয়ে গেছে। কিন্তু হ্যাঁ, শেষ বিদায় আমরা চেয়েছিলাম যে তার হাতে ট্রফিটা উঠুক, তার হাতে বিশ্বকাপের যে ট্রফিটা সেটা উঠুক, সেটাই হয়তো তার প্রাপ্য ছিল, কিন্তু শেষ পর্যন্ত সেটা আর হলো না। যাই হোক, যে জিতবে তাকেই তো দিতে হবে, এটাই খেলার নিয়ম আর এটাই মেনে নিতে হবে আমাদেরকে। সেরকমভাবেই কিন্তু স্পেন 1-0 গোলে জয়লাভ করেছে। চলো এবার চলে আসি আমাদের ভারতীয় ফুটবলের একটু ট্রান্সফার আপডেটে। প্রথমত তোমাদেরকে যে আপডেটটা দেবো সেটা হলো 23 বছর বয়সী সেন্টার মিডিওর প্লেয়ার হাম থেকে নিয়ে। এই হামতে সেন্টার মিডিওর পাশাপাশি ডিফেন্সিভ মিডিও ও রাইট মিডিও পজিশনে খেলতে পারেন। মার্কেট ভ্যালু 1 কোটি টাকা। তিনি কিন্তু বর্তমানে চেন্নাই এফসির সঙ্গে যুক্ত ছিল এবং চেন্নাই এফসি থেকে কিন্তু তিনি পাড়ি দিলেন দিল্লি এফসিতে। এবার এই দিল্লি এফসিতে গিয়ে তিনি কীরকম পারফরমেন্স করে, কতটা ভালো পারফরমেন্স করে সেদিকে তো আমাদের অবশ্যই নজর থাকবে। আর হামতে প্লেয়ারটা এমন একটি প্লেয়ার, তিনি যে দলে যান সেই দলে খুব তাড়াতাড়ি মানিয়ে নিতে পারে, এই জন্যই কিন্তু তিনি খুব তাড়াতাড়ি সাকসেসটাও পায়। তো দেখা যাক শেষ পর্যন্ত হামতের পারফরমেন্সটা দিল্লি এফসিতে কীরকম হয়, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। তোমাদেরকে মতামত তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। এরপরে চলে আসে একটু ইস্ট বেঙ্গলের আপডেটে। প্রথমত তোমাদেরকে যে আপডেটটা দেবো সেটা হলো 30 বছর বয়সী লেফট উইংয়ের প্লেয়ার। লেফট উইংয়ের পাশাপাশি লেফট মিডিও ও রাইট উইং পজিশনে খেলতে পারেন। মার্কেট ভ্যালু 1 কোটি টাকা। তিনি হলেন নান্দা কুমার। এই নান্দা কুমারের সাথে কিন্তু ইস্ট বেঙ্গল কন্ট্রাক্ট এক্সটেনশন করার জন্য কিন্তু তাকে অফার অলরেডি পাঠিয়ে দিয়েছে, কিন্তু এখনও পর্যন্ত নান্দা কুমারের কাছ থেকে কোনো রকম কোনো সাড়া শব্দ কিন্তু পাওয়া যায়নি। আমি জানি না নান্দা কুমার কেন লেট করছে, হয়তো তিনি অন্য কোনো ক্লাবের অফারের আশা করছে, এমনটা হতেই পারে। কিন্তু দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। কিন্তু নান্দা কুমারের কাছে কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশনের পেপার কিন্তু পাঠানো হয়েছে। তিনি যদি সিগনেচার করে দেয় আশা করছি কিন্তু কন্ট্রাক্ট এক্সটেনশন হয়ে যাবে। দেখা যাক শেষ পর্যন্ত কী হয়। তোমাদের কি মতামত, নান্দাকে রেখে দেওয়া উচিত নাকি ছেড়ে দেওয়া উচিত, তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিও। এরপর চলে আসি ইস্টবেঙ্গলের দুটো বিদেশি নিয়ে কিন্তু বড় আপডেট উঠে আসছে। এই কিছুদিন ধরে আমি দেখছি মার্কেটে প্রচুর নাম ছড়াচ্ছে, যে দুটো বিদেশির নাম, সেই দুটো আপডেট নিয়ে তোমাদের কাছে এখন আপডেটটা দেবো। প্রথমত যে নামটা সেটা হলো 34 বছর বয়সী উরুগুয়ের অ্যাটাকিং মিডিওর প্লেয়ার লুনাকে নিয়ে। এই লুনা, যার মার্কেট ভ্যালু কিন্তু 4 কোটি টাকা, তিনি অ্যাটাকিং মিডিওর পাশাপাশি রাইট উইং ও লেফট উইং পজিশনেও খেলতে পারেন।
এই প্লেয়ারটা একটা ভার্সেটাইল প্লেয়ার বলা যেতেই পারে। তিনি কিন্তু তার নিজের একা দক্ষতায় পুরো একদম নিচ থেকে বল তুলে এনে ভালো মতো কিন্তু পাস বাড়িয়ে দিতে পারে যে ফরওয়ার্ড থেকে তার কাছে, এবং তিনি কিন্তু তার গোল করারও দক্ষতা কিন্তু খুব ভালো মতো রয়েছে। কারণ আমরা দেখেছিলাম যে আইএসএল ট্রাস্টেড কিন্তু এই প্লেয়ারটি আইএসএল এর কিন্তু খুব ভালো মতো পারফরমেন্স করেছে, কেরালা ব্লাস্টার এফসির হয়ে খুব ভালো পারফরমেন্স করেছে, মানে অসাধারণ পারফরমেন্স করেছে। তা এই লুনাকে নিয়ে কিন্তু ইস্টবেঙ্গলের অন্দরে একটা গুঞ্জন সৃষ্টি হয়েছে। আমি জানি না শেষ পর্যন্ত এটা ঠিক ট্যুর আপডেট বেরোবে কি ফলস, আমি সেসব বিষয়ে আলোচনা যাচ্ছি না। কিন্তু যদি এটা হয়েই থাকে, যদি লুনাকে নেওয়ার ব্যাপারে ইস্টবেঙ্গল ইন্টারেস্ট থেকেই থাকে, তাহলে লুনাকে নিয়ে নেওয়া বেটার। কারণ তিনি যে ফিটনেসের খুব প্রবলেম আছে, তার ফিটনেস এমনটাও কিন্তু নয়। কিন্তু হ্যাঁ, একটা সমস্যা যে তিনি কিন্তু প্রচণ্ডভাবে চোটে ভোগে, ঠিক আছে। তার একটাই সমস্যা সব থেকে বেশি, যে তিনি প্রচণ্ড হারে চোট পায়। এই চোটের কারণেই কিন্তু তার ফিটনেস বলুন বা খেলার ধরন বলুন সব কিছু কিন্তু পাল্টে যায়। তা সেই জায়গা থেকে দেখতে গেলে চোট যদি তার আমি এক সাইডে সরিয়ে রাখি, তার কোয়ালিটি, তার যে খেলার কোয়ালিটি, সেই কোয়ালিটিকে কিন্তু কখনোই আমরা অন্য চোখে দেখতে পারি না। এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে। এছাড়া তার এক্সপিরিয়েন্স, সেই এক্সপিরিয়েন্সকে আমরা কিন্তু সাইডে রাখতে পারি না। তা দেখা যাক এই লুনাকে শেষ পর্যন্ত ইস্টবেঙ্গল নেয় কিনা। কিন্তু আমি আবারও বলছি যে এটা ট্যুর কি ফলস আপডেট সে বিষয়ে যাচ্ছি না। যদি ইস্টবেঙ্গল শেষ পর্যন্ত নেয় লুনাকে, এটা কিন্তু একটা বিগ সাইনিং হতে পারে ইস্টবেঙ্গলের জন্য। দেখা যাক শেষ পর্যন্ত কি হয়। এরপরে আরও একটি নাম বেরিয়ে আসছে, যে নামটি হলো 33 বছর বয়সী স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ড প্লেয়ার বোরা হেরেরার নাম। এই বোরা হেরেরা, যিনি তোমরা সবাই জানো যে ইস্টবেঙ্গলে এসেছিল, ইস্টবেঙ্গলে খেলে গেছে, কিন্তু ইস্টবেঙ্গলে সেরকমভাবে তিনি পারফরমেন্স দিতে পারেননি যেটা তিনি এফসি গোয়াতে গিয়ে দিয়েছিলেন। তো যাই হোক, এই বোরা হেরেরা নিয়ে কিন্তু আবারও একটা গুঞ্জন সৃষ্টি হয়েছে ইস্টবেঙ্গলের অন্দরে। শেষ পর্যন্ত কী হবে আমি জানি না। দুটোই অ্যাটাকিং মিডফিল্ড, লুনা এবং বোরা হেরেরা দুজনেই কিন্তু অ্যাটাকিং মিডফিল্ড প্লেয়ার। তা দুজন অ্যাটাকিং মিডফিল্ড, তো দুটো অ্যাটাকিং মিডফিল্ড তো নেবে না, ওদিকে আবার ড্যানি র্যামিরেজ রয়েছে, সেটাও ভাবতে হবে। তাহলে দেখো, গুঞ্জন অনেক কিছু মার্কেটে বেরোতে পারে, অনেক আপডেট মার্কেটে বেরোতে পারে। সব আপডেট যে ট্যুর হবে, সব আপডেট যে সত্য হবে এমনটা কিন্তু নয়। তাই বোরা হেরেরা নিয়ে যে এই যে মার্কেট গরম করা হচ্ছে, এটা কতটা সত্যতা আছে এটা সত্যি আমি নিজেও জানি না। কিন্তু বোরা হেরেরা নিয়ে কিন্তু এখনও পর্যন্ত ইস্টবেঙ্গল কোনো রকমভাবে কোনো কিছু ভাবেনি, এটুকুনি কিন্তু আমাদের কাছে আপডেট আছে। তোমাদের যদি কিছু মানে বলার থেকে থাকে অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। কিন্তু বোরা হেরেরাকে নিয়ে আর কোনো ভালো কিছু হবে বলে তো আমার মনে হয় না। সেই জায়গাতে বোরা হেরেরা আর ইন্ডিয়াতে আসতেও চায় বলে আমারও মনে হয় না। কিন্তু বোরা হেরেরা প্লেয়ারটা কিন্তু ভালো প্লেয়ার ছিল, হয়তো ইস্টবেঙ্গলে তিনি ঠিকমতো পারফরমেন্স দিতে পারেনি, কিন্তু তিনি যে টাইমে হায়দ্রাবাদে খেলেছে ভালো পারফরমেন্স দিয়েছে, যে টাইমে তিনি এফসি গোয়াতে খেলেছেন সেই টাইমে ভালো পারফরমেন্স দিয়েছে। তার সব দিক থেকে দেখতে গেলে কিন্তু বোরা হেরেরা আইএসএলে ভালো রকম ইম্প্যাক্ট ফেলেছিল, কিন্তু সেটা ইস্টবেঙ্গল বাদে কিন্তু তিনি ইম্প্যাক্টটা ফেলেছিল, ইস্টবেঙ্গলে কিন্তু তিনি কোনো রকম ইম্প্যাক্ট ফেলতে পারেনি। তা দেখা যাক শেষ পর্যন্ত বোরা হেরেরাকে নেয় কিনা, সেদিকে তো অবশ্যই আমাদের নজর থাকবে। তোমাদের কি মতামত তোমরা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলো না। তা বন্ধুরা, আজকে ভিডিওটা এইরকমই, যাতে ভালো হয়েছে লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই যারা নতুন তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ বন্ধুরা, ভালো থেকো, সুস্থ থেকো।